আমরা এখানে দেখতে পাচ্ছি বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে দিছে ডক্সের। এখানে দেখতেছি বিএনবি অ্যান্ড এফডি ইউএসডিতে ইয়া হবে, তাই আমরা বিএনবি অ্যান্ড এফডি ইউএসডির মধ্যেই নিব আমাদের ক্রিপ্টোটা। প্রথমে আমরা বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে যাওয়ার পর আমরা ওয়ালেট নামে যে অপশনটা আছে ওয়ালেটে যাব। ওয়ালেটে যাই ডিপোজিট নামে যে অপশনটা আছে ডিপোজিটে যাব। ডিপোজিটে যাই আমরা যেহেতু এখনো লিস্টিং হয়নি, তাই আমরা অন্য একটি ক্রিপ্টো দিয়ে দেখব। বিটকয়েন সিলেক্ট করব, বিটিসি সিলেক্ট করে দেখব। বিটকয়েন সিলেক্ট করার পর আমরা এখানে দেখাবো অনেকগুলো অপশন। তার মধ্যে আমাদের যেহেতু ওখানেই আমাদের বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করছে যে বিএনবি বা এফডি ইউএসডিতে ইয়ে করতে হবে, তাই আমরা বাইন্যান্সে যাই বিএনবি সিলেক্ট করব। এই যে প্রথমে যে বিএনবি স্মার্ট চেইন B20 আছে, এটাতে আমরা প্রথমে সিলেক্ট করে দেখি। এখানে যদি আমরা সিলেক্ট করে দেখি, এখানে কিন্তু আমরা আমাদের ডিপোজিট অ্যাড্রেস পেলেও মেমো পাচ্ছি না, তাই আমরা এটা এখন সিলেক্ট করব না। আমরা আবার বিটকয়েনে যাব, বিটকয়েনে যে একটু উল্টাবো, স্ক্রল করে দেখবো যে বিএনবি বিকন নামে অপশন আছে, এখানে যাবো, ওকে করে দিব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেমো আছে, ডিপোজিট অ্যাড্রেস, এটা কপি করে আমরা ওখানে বসে দেবো। আর যদি লিস্টিং এর পর ডক্সে ওখানে দেখা যায় যে ওই যে প্রথমের অপশনটা ছিল বিএনবি B20, ওটাতে যদি আমরা দেখতে পারি যে ওখানে আমাদের অ্যাড্রেস প্লাস মেমো দুইটাই আছে, ওখান থেকে আমরা নিব। আমরা এই যে প্রথমে বিএনবি স্মার্ট চেইন B20তে যাব, যাই আমরা কি করব, ওখানে যে অপশনটা আছে এখানে যদি দেখতে পারি যে মেমো আছে, তাহলে আমরা এটা কপি করে নিয়ে ওখানে বসায় দিব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এতটুকুই, ধন্যবাদ।